ঢাকা কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তার জন্য যা যা অবস্থা এখন যা যা কথা সব দূর করতে হবে। সিটি কলেজ কেন যদি আরো কয়েকটা কলেজকে সরিয়ে দিতে হয়, সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা বেশি সাব্যস্ত হয় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। একটা সুস্থ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুস্থ বিধান আমরা চাই। শিক্ষার্থী হিসেবে যা হচ্ছে ঢাকা কলেজের সাথে আপনাকে দায়িত্ব নিতে হবে, অন্যথা পদত্যাগ করতে হবে। আপনি ঢাকা কলেজে আসবেন, আজকে রাতেই আসবেন। আমি আবারও রিপিট করছি, 184 বছর বয়সে এরকম ঘটনা ঘটে নাই। আজকে সিটি কলেজ বারবার পরিকল্পিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে সিটি কলেজের এই জায়গায় সায়েন্স ল্যাবের মতো ধানমন্ডির আবাসিক জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। সিটি কলেজকে 7 দিনের মধ্যে সকল কার্যক্রম স্থানান্তরিত করতে হবে। বাংলাদেশটাই শুধু উপমহাদেশের এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিতর্কিত হবে। ঢাকা কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তার জন্য যা যা অবস্থা এখন যা যা কথা সব দূর করতে হবে। সিটি কলেজ কেন যদি আরো কয়েকটা কলেজকে সরিয়ে দিতে হয়, আজকে ঢাকা কলেজ যদি বিতর্কিত হয়, সারা বাংলাদেশ বিতর্কিত হবে। আমাদের যে সমস্ত দাবি সমূহ আমি করতেছি যে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমনকি আমাদের শিক্ষকরা আহত হয়েছে। 2 নম্বর, আমাদের স্থাপনা এই হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের উচ্চতর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগের ব্যবস্থা করতে হবে। সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা বেশি সাব্যস্ত হয় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। সিটি কলেজের যে সকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের উচ্চতর কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ভিতরে মারার ফলে আমাদের কতজন ছাত্র আহত হয়েছে আমরা নিশ্চিত না, তবে পিজি, ঢাকা মেডিকেল এবং অন্য আরো কোথাও আছে। আর আমাদের এখানে রেড ক্রিসেন্ট ইউনিট তারাও তাদেরকে শুশ্রূষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আবার হাসপাতালে ফেরার করেছে। এই সংখ্যাটা আমাদের হয়তো একটু সময় লাগবে নিরূপণ করতে, এটা অসংখ্য। তো সেই অবস্থা থেকে আমরা মনে করি যে আমাদের সম্পাদক মহোদয় যেটা বলেছেন যে একটা সুস্থ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুস্থ বিধান আমরা চাই। সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুস্থ সমাধান করবেন, যাতে আমাদের ছাত্ররা শান্ত থাকে এবং আমাদের সমস্ত কার্যক্রম সচল রাখা যায়।